সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার, আজকে 2 আগস্ট। তো চলো আজকে ভিডিওটা আপাতত এখান থেকেই শুরু করছি। তোমাদেরকে তো দেখালামই, কাল রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে। মানে কালকে রাত থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। রাত্রিবেলা 3টে সাড়ে 3টের সময় আমি উঠেছিলাম, তখন দেখছি প্রচুর প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো দেখো এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে, প্লাস মাঝে মধ্যে আবার বিদ্যুৎও চমকাচ্ছে। তো বেশ ভালোই লাগছে ওয়েদারটা। তো দেখো এখন সকাল হয়ে গেছে, এখন বাজে 6:40 বেজেও গেছে। আমার মোটামুটি বাসি কাজ টাজ সব হয়ে গেছে, হয়ে একটু বসলাম। দেখি যেতে পারবো কিনা অফিস বুঝতে পারছি না এত বৃষ্টিতে। তো ওই জন্য 1 কাপ চা নিয়ে বসেছি আজকে অনেক দিন পরে। দেখো দেখো 1 কাপ চা আর সাথে নিয়েছি 2টো বিস্কুট। তো এটা এখন খেয়ে নেবো। এখন এই বিস্কুট আর চাটা নিয়ে বসলাম, একটু খেয়ে নিই, দেখি কি রান্না করব না করব। ইচ্ছা তো করছে আজকে খিচুড়ি খেতে, তো বুঝতে পারছি না অফিস যেতে পারবো কিনা। তো এবার দেখা যাক কি হয়, বুঝতে তো পারছি না। তো এরপরে যদি বৃষ্টিটা কমে যায় তাহলে যাবো, আর যদি এইরকম কন্টিনিউ বৃষ্টি পড়ে যায় তাহলে আর কি করে যাব। আর তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে, যেটা আমার সব থেকে বেশি ভয় লাগে। মানে বিদ্যুৎ চমকানোটা, সব কিছু ঠিক আছে, বৃষ্টি পড়ো ঠিক আছে, কিন্তু ওই বিদ্যুৎটাকে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো যাই হোক, হয়ে গেল এই যে এবার শুরু করে দিলাম আজকে ভিডিওটা। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। দেখো এবারে চলে এসেছি রান্নাঘরটা একটু গোছাবো বলে। আজকে একটু সময় আছে, তাই জন্য ভাবছি একটু রান্নাঘরটা গুছিয়ে নিই। অনেক দিন ধরেই ভাবছিলাম গোছাবো গোছাবো, কিন্তু সময় আর করে উঠতে পারছি না গোছাবো বলে। আর রবিবার দিন যে কি আলিস্যিতে ধরে আমাকে জানি না। ভাবি যে রবিবার দিন সব কাজ করব, কিন্তু রবিবার দিন আর আমার কিচ্ছু করতে ইচ্ছা যায় না। ওয়ার্কিং ডেতে যাও বা কাজ বাজ করতে ইচ্ছা করে, রবিবার দিন সারাদিন মনে হয় শুয়ে বসে থাকি। সেদিকে যে কী আমাকে আলিস্যি ধরে আমি নিজেই বুঝতে পারি না। তো ওই জন্য দেখো এখানটা অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু করে আর ওঠা হচ্ছে না, সময় আর পাচ্ছি না। তাই জন্য ভাবলাম যে না, আজকে একটু যখন সময় আছে, আজকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, তো ভাবছি যে খিচুড়ি বানাবো। তো সেই জন্য, আর খিচুড়ি তো খাবার আগে বানাতে লাগে, তো আগে থেকে বানিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। ঠান্ডা খিচুড়ি ভালো লাগে, ওই বাসি খিচুড়ি হলে তবেই আমার ওটা ভালো লাগে। আর যেদিন করবো সেদিনই ওই সকালবেলায় বাসি খিচুড়ি খেতে আমার ভালো লাগে না। ওই সকালবেলা করে রাখবো, ওই ঠান্ডা রান্না হয়ে যাবে, ওটা ভালো লাগে না। তো ওই জন্য ভাবছি যে পরেই করব। সেই জন্য দেখো আগে ভাবছি যে না, রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আজকে যখন সময় পেয়েছি। তো এই যে এখন দেখো রান্নাঘরটা পুরো গুছিয়ে নিচ্ছি ভালো করে, যাতে একটু দেখতে ভালো ঠালো লাগে। যে কেমন যেন লাগছিল একদম ওখানটা, কবে থেকে ভাবছি গোছাবো গোছাবো, গুছিয়ে আর ওঠা হচ্ছিল না। তো এই দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা তো মেয়েদের স্থান, মেয়েরা তো ওখানেই সারাক্ষণ দেখবে। আমাদের বেশিরভাগ সময়টা মোটামুটি রান্নাঘরেই কেটে যায়। যতক্ষণ অফিসে থাকি, তারপরে অফিস থেকে ঘরে আসার পর রুমে যতক্ষণ না থাকি তার বেশি কিন্তু রান্নাঘরেই থাকা হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘর, আবার ধরো রাত্রেবেলাও রান্নাঘর, সুতরাং বেশিরভাগ সময়টা আমাদের রান্নাঘরেই কাটাতে হয়। আর যদি রান্নাঘরটাই না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কি আর ভালো লাগে বলো তো? ওখানে রান্না বান্না করবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে তো রান্না বান্না করতেও ভালো লাগবে। তো সেই জন্য দেখো রান্নাঘরটা আমি একটু ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালো লাগে। নোংরা হয়ে গেলে নোংরা আমার থাকতেও ভালো লাগে না। তো দেখো এই দিকের গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি, ওই দিকটা তো পরিষ্কার করে নিলাম। এবারে এদিকটাও ভালো করে মুছে টুছে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আজকে গ্যাস আসার কথা আছে, তো দেখা যাক। যা বৃষ্টি পড়ছে তাতে আর কি করে বলবো যে আসবে, মানে যে টোটোওয়ালা বা রিক্সাওয়ালা যেই আসুক না কেন, সেই বা কী করে আসবে বৃষ্টির মধ্যে। সেই জন্য আর আমি আর ডাকিও নি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আজকে তো মানে ননস্টপ বৃষ্টি পড়ছে। কালকে মোটামুটি দুপুর 1টা থেকে শুরু হয়েছে, 1টা কি 1:30 থেকে শুরু হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও পর্যন্ত থামেনি।
তো দেখো ওখানটা তো ভালো করে গ্যাসের জায়গা ঠেকা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এবার চলে এলাম বাসন মাজতে। অনেকগুলো বাসন আছে, কারণ কালকের বাসনগুলো সব রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে দীপা এসে মেজে দেবে, যে এত বৃষ্টি হবে সেটা তো আর জানি না বা বুঝতেও পারিনি। বৃষ্টি হবার কথা ছিল, সেটা কদিন ধরে শুনতে পাচ্ছিলাম যে বৃহস্পতি শুক্র শনি 3 দিন ধরে বৃষ্টি আছে, কিন্তু এই পরিমাণে বৃষ্টি হবে এটা যেন কল্পনাও করতে পারিনি। তো ওই জন্য দেখো কতগুলো বাসন আছে, ভাবছি ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে স্নান করতে যাব। স্নান করার পর না এই নোংরা টোংরা ঘাটতে আর ভালো লাগে না, সেই জন্য ভাবছি যে না, স্নান করতে যাওয়ার আগে স্নান করতে পুজো করব, তার আগেই ভাবছি এগুলো সব পরিষ্কার করে নিই। তো যেরকম কতগুলো বাসন আছে ওগুলো সব পরিষ্কার করে রেখে দিচ্ছি, আগের দিনের টিফিনের বাসন, তারপরে যে খেয়েছিলাম সেই বালতি থালা রয়েছে, কড়াইটা রয়েছে, এগুলো সব রেখে দিয়েছিলাম দীপার জন্য। তো ও তো আসেনি আজকে, কি আর আমিও ফোন করে ডাকিও নি, কারণ এই বৃষ্টিতে কি করে মানুষ আসতে পারবে, যে পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে অস্বাভাবিক বৃষ্টি পড়ছে আজকে। তো চলো বাসনগুলো সব মেজে নিই, মেজে নিয়ে তারপরে ধুয়ে তারপরে রেখে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, মোটামুটি রান্নাঘরটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিই এবারে স্নান পুজো করে নেবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখনও থামেনি, 1:30 বেজে গেছে। তো আজকে মনে হচ্ছে না অফিসে যেতে পারবো, এত বৃষ্টি পড়ছে, আর পুরো কালো হয়ে আছে, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে, সুতরাং মনে হচ্ছে না যেতে পারবো। তবুও চলো স্নান পুজোটা সেরে নিই, তারপরে দেখি কি করা যায়, যদি না যাই সেটাই তোমাদেরকে জানাবো। তো দেখো নিলাম মোটামুটি, দেখো বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিলাম, পরে ওই ঝুড়িটার মধ্যে তুলে রাখবো, নইলে কাপড়ের ওপর রাখলাম এই কারণে তাহলে জলটা ঝরে যাবে, নচেন না প্রচণ্ড জল হয়েছে। আর এখানটা এরকমভাবে গুছিয়ে নিলাম মোটামুটি। আর দেখো ফ্যানটাও গুছিয়ে সব ধুয়ে মেজে রেখে দিলাম। আমরা রান্না করবো বলে কৌটো দুটো রেখেছি, তো দেখা যাক। আর এইদিকে তাকগুলো দেখো মোটামুটি যতটা পারলাম একটু গুছিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখো মোটামুটি গুছিয়ে নিলাম, হয়ে গেল। আর তো চলো আর কিছু তো নেই, এবারে স্নান পুজো করবো। স্নান পুজো করে নিয়ে তারপরে দেখা যাক কি করি, ঠিক আছে। তারপর তোমাদের কাছে আসছি আবার। তো দেখো বন্ধুরা, স্নান পুজো করে নিলাম, ঠিক আছে। এবার স্নান পুজো করে নিয়ে এবার খাবার খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে, কিছু খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। তো তাই জন্য ভাবছি কি খাবো, কিছু তো খেতে হবে, গ্যাস নেই, তাহলে ইন্ডাকশানে কিছু করে খেতে হবে। তাহলে এখন দুধ আর পাউরুটি নিয়ে নিয়েছি, কালকে দুধ নিয়ে এসেছি, পাউরুটি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো বললামই, সেই দুধ পাউরুটি নিয়ে নিই। এই দেখো দুধ আর পাউরুটি নিয়ে নিলাম। তো চলো এখন এটা খেয়ে নিই, অনেক কষ্ট করে যে ফুল তুলেছি জানো, স্নান করতে যাওয়ার আগে একটুখানি ফুল তুলে নিয়ে চলে এসেছিলাম নিচ থেকে। এত বৃষ্টি হচ্ছে আজকে, বাপরে বাপরে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এত জল যে কি বলবো, পুরো মানে জুতো চটি সব ভিজে যাচ্ছে, একদম পা ডুবে যাচ্ছে, এত জল। তো চলো খেয়ে নি, পরে আসছি আবার। বন্ধুরা লাঞ্চ করা হয়ে গেল, আমি ভুলে গেলাম যে তোমাদের সাথে শেয়ার করব, একদম ভুলে গেলাম। আর শরীরটা ভালোও লাগছিল না, যাই হোক একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্য শরীরটা ভালো লাগছিল না বলে শেয়ার করা হলো না। তো আজকে খিচুড়ি করেছিলাম, খিচুড়ি, ডিম ভাজা, আর সেই ব্যাডমিন্টন পাঁপড়গুলো হয় ওগুলো ভেজে নিয়েছিলাম। তো ওটাই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার খাওয়া হয়েও গেল, বাসন টাসন ধুয়ে ধুয়ে চলে এলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছি গো, বিকেলবেলা তোমাদেরকে দেখিয়ে দেবো খিচুড়িটার ফাইনাল লুকটা, ঠিক আছে, কেমন হয়েছিল। তো চলো এখন আপাতত একটুখানি শুয়ে পড়বো, শুয়েই থাকবো, আর তো কিছু করার নেই। এবার একটু শুবো, আবার বিকেলে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো বিকেলে উঠে, ঠিক আছে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধেবেলা হয়ে গেছে, চলে এসছে, এখন সন্ধে হয়নি, বিকেলই আছে, 6টা বাজছে সবে। তো এখন এই জাস্ট উঠলাম, এখন উঠিনি, উঠেছি ওই 5:30 নাগাদ, 5:20 এরকম নাগাদ। তারপরে এদিক ওদিক করে গড়িমসি করতে করতে উঠলাম 5:30টায়, উঠে পরে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড়টা দিয়ে নিয়ে এবার একটু চা নিয়ে বসলাম। তার আগে মায়ের সাথে কথাটা বললাম
কথাবার্তা বলে মা বাবার সাথে ফোনে কথা বলে তারপরে এই জাস্ট চা নিয়ে বসলাম। তাই দেখো চা দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, এখন এটা খাবো, খেয়ে নিয়ে তারপরে সন্ধে পুজো দিতে যাব। এখন এই চা বিস্কুটটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে সন্ধে পুজো দেবো। তো চলো একটু খেয়ে নিই, পরে এসে আবার কথা বলবো তোমাদের সাথে। দেখো বন্ধুরা, রাত্রি তো হয়ে গেছে, খাবার নিয়ে চলে এলাম, এখন ডিনার করে নেবো। সারা সন্ধে মোটামুটি বসে বসেই কাটিয়ে দিয়েছি, কিছুই করিনি। তো দেখো একবার দেখে নাও কি খাচ্ছি। এই দেখো খিচুড়ি আর আলু ভাজা নিয়ে নিয়েছি এবেলা, এটাই খেয়ে নেবো। ঘরে সবজিপাতি কিছুই ছিল না, শুধু গাজর ছিল, সবজিপাতি কিছুই আনা হয়েছিল না। ওই জন্য আজকে মুসুরি ডাল দিয়ে আর চাল দিয়ে একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম সকালবেলা। তো বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে খুব ভালোই লাগে, তো সেই জন্যই করে নিয়েছিলাম। তো এখন এটাই খেয়ে নেবো। সারা সন্ধে মোটামুটি বসে বসেই কাটিয়ে দিয়েছি, শুয়ে বসে। বললাম না তোমাদেরকে, একটা দুর্জয় ঘটে গেছে আজকে সকালবেলা, মানে বড় বিপদ থেকে আজকে বেঁচে গেছি। মানে সিঁড়িতে এত জল ছিল হচ্ছে কি বলবো, মানে ছাদে গেছিলাম, নামতে গিয়ে একদম পিছলে গিয়ে একদম নিচে পড়ে গেছি, যার জন্য গা হাত পা প্রচণ্ড ব্যথা। সন্ধেবেলা জ্বরও চলে এসেছিলো, তো একটা প্যারাসিটামল খেলাম, খেয়ে নিয়ে চুপচাপ শুয়েই ছিলাম। এক প্রকার বলতে গেলে মানে একদম চোখটাও লেগে গেছিলো, ঘুমিয়েও গেছিলাম। তো যাই হোক, ওই জ্বর ঠর কাটার পর এবার একটুখানি খেতে ইচ্ছা করছে, তো এখন একটু খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি আবার তোমাদের সামনে কথা বলতে, তারপরে ভিডিওটা রেখে দেবো, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেল, তবে খিচুড়ি যতটা নিয়েছিলাম খেতে পারলাম না, মানে এত অস্বস্তি লাগছে যে কি বলবো। অল্প একটু খেলাম আর বাদ বাকিটা ফেলে দিয়েছি, আর খেতে একদমই ভালো লাগছিল না। তার কিছুক্ষণ আগেই প্যারাসিটামল খেয়েছিলাম, তো জ্বর চলে এসেছিলো, তখন দুটো বিস্কুট খেয়েছিলাম, মুখটা একদম তেতো হয়ে আছে, একদম ভালোও লাগছে না। তো এই জন্য এখন তো শুয়ে পড়বো, আর কিছু নেই। তোমাদেরকে তো বললাম কি বড় বিপদ যে হয়েছিল আজকে, কি বলবো। সিঁড়িটা ভর্তি জল, পুরো পা পিছলে গেছিলো একদম, দিয়ে পড়ে গেছিলাম। প্রচণ্ড লেগেছে পিঠে, কোমরে, পায়ে প্রচণ্ড লেগেছে। তো চলো এখন মোটামুটি শুয়ে পড়বো, আর কিছু না। এখন 10টা বাজে যাচ্ছে, 10টা বাজে 10 মিনিট বাকি আছে এখনও। তো এখন ছেলের সাথে বড়ের সাথে কথা বলবো, দিয়ে শুয়ে পড়বো। আর প্রচণ্ড ঠান্ডা আছে, ফ্যানটা যে চালানোর এখনও পর্যন্ত দরকার পড়েনি, তবে হালকা করে ফ্যানটা চালিয়ে শুবো। এই ঘরে ফ্যানটা আবার রেগুলেটর নেই, এই এক সমস্যা, যে ফ্যানটাকে আস্তে করে চালিয়ে শুবো সেসব হবে না, পুরো ফ্যানটা ফুল স্পিডে চলবে। তো যাই হোক, ওরমভাবেই শুতে হবে, কিছু করার নেই। তো চলো এখন ভিডিওটা আবার তাই আজকে এখানেই রেখে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এই বৃষ্টিতে প্রচণ্ড পিছলে হয়ে গেছে চারিদিক, সবাই খুব ধীরে সুস্থে হাঁটাচলা করো আর দেখে শুনে চলাফেরা করো। চলো সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।